সাইকেল সাথে সাইকেল সাথে গিয়ে সাইকেল লিক করতে করতে কোথা দিয়ে সে ভাগবতের কথা তুলে নিয়ে আসলো, তখন মনে করবে এ হচ্ছে সাধু। আর ওর কাছে গিয়ে আমি সাধু বৈষ্ণবের কথা শুরু করলাম, ও ঘুরে ফিরে সেই সাইকেল লিকের কথাই বলে, তাহলে সাধু নয়। বোঝা গেল? গেছি পটল কিনতে, পটলওয়ালা গলায় তো তুলসী মালা, সে তো বৈষ্ণব, কি করে বুঝবো সাধু কিনা? দেখো কি গেছি পটল কিনতে, পটলের দাম করতে করতে ঘুরি চলে আসলো, সেই এমন করে আসলো সেই বৈষ্ণবের কথা নিয়ে চলে আসলো, যা আমার পটল কেনাও দেরি হয়ে গেল, ওর পটল পেছাও দেরি হয়ে গেছে, একে বুঝতে হবে সাধু। আর যদি পটল কিনতে গিয়ে আমি গিয়ে তুললাম কি রাধে রাধে, সে রাধে রাধে রাধে, এই দেখছো পটলের দাম নেই, পটলের মধ্যে চলে গেল, তাহলে বুঝবে সাধু। আমি একটু ব্যাখ্যা করে দিলাম, কেননা চিনতে হবে তোমাদের একটু চিনতে হবে, সাধু আর অসাধু নয়, সাধু আর সাধু সেজে রয়েছে, তুমি চিনতে হবে। কেন কার সাথে ঘর করবে? সাধুর সাথে ঘর করলে তুমি সাধুই হবে, বুঝতে পেরেছো? আর ওই সাজা সাধুর সাথে ঘর করলে তুমি সাজা সাধু হয়ে যাবে, বুঝতে পেরেছো? আমার মহাপ্রভু চৈতন্যদেব প্রভু একদিন সবাই তিলক করেছে, বুঝেছো? শোনো, ভজন কি সহজ, সবাই তিলক করেছে। সেদিন ভগবান আর তিলক করেনি, ভগবান তিলক করেনি, কিচ্ছু করেনি, গলায় মালাও খুলে গেছে। আসলে তো লীলা, সবাই অবাক, প্রভু আসে তিলক করেনি, মালা করেনি কেন, কি ব্যাপার কি ব্যাপার? কে প্রশ্ন করবে? রয়েছে তো তার একমাত্র প্রশ্ন করার মতো একজনই রয়েছে, কে? হরিদাস ঠাকুর। সে গিয়ে বলছে, প্রভু অপরাধ নিও না, আজকে মালা তিলক করোনি কেন? বলছে মালা তিলক তো করেছি, ভালো করে বোঝো, মালা তিলক তো করেছি, তোরা কি দেখছিস না? তারপরে কাঁদতে কাঁদতে হরিদাস ঠাকুর তখন কাঁদছে, হরিদাস ঠাকুরের মতো একটু কাঁদতে পারি না, কাঁদতে কাঁদতে তখন সবাই 6 জন গোস্বামী কাঁদছে, এ কি? তাই তো আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখছে প্রভুর তিলক মালা।